Hey everyone, assalamu alaikum. It's me tasnimhudaofficial. Welcome back to my channel and welcome to today's brand new episode. তো চলে আসলাম আজকে আরো একটা প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি ভিসি ইনজেকশন এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে এবং এর কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এটার জন্য তোমরা অনেকেই আমাকে অনেক দিন থেকে রিকোয়েস্ট করে আসছিলে যে ভিসি ইনজেকশনটা কেমন, এটা রিভিউ যাতে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি আজকে আমি তোমাদের সেই রিকোয়েস্টটা রাখতে যাচ্ছি। সো উইদাউট এনি মোর ডিলে লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। ভিসি ইনজেকশন, তো ভিসির ফুল মিনিং হচ্ছে ভিটামিন সি ইনজেকশন। তো ভিটামিন সি কিন্তু একটা খুবই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিন বা বডিটাকে প্রোটেক্ট করার জন্য। ভিসি ইনজেকশনের কার্যকারিতা জানার আগে প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে ভিসি অর্থাৎ ভিটামিন সির কি কি কাজ করতে পারে সেটা একটু আগে আমাদের জেনে নেওয়া দরকার, তারপর আমরা ভিটামিন সি ইনজেকশনের কার্যকারিতা সম্পর্কে জানবো। তো ভিটামিন সি যেটা করে এটা আমাদের কোলাজেনকে বুস্ট করতে পারে, তারপর এটা আমাদের স্কিনের ঝুলে পড়া রোধ করতে পারে, ঝুলে পড়া রোধ করে আমাদের স্কিনটাকে টান টান করতে পারে। এছাড়াও এটা আমাদের স্কিনটাকে ইমপ্রুভ করতে পারে, তারপর হচ্ছে এটা রিঙ্কেল দূর করতে পারে। তারপর ভিটামিন সি আরও যেটা করে সেটা হচ্ছে হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং এর কাজ করে থাকে স্কিনের জন্য। তারপর এটা যে করে এটা হচ্ছে স্কার বা অ্যাকনি স্কার যেগুলো আছে সেগুলোকে রিমুভ করতে সক্ষম। এছাড়াও এটা আমাদের স্কিনকে ইউভি রেসের ক্ষতিকারক রশ্মি থেকেও কিন্তু প্রোটেক্ট করতে পারে। ইত্যাদি আরো অনেক কাজই করতে পারে ভিটামিন সি। তো এখন আমরা জানবো ভিটামিন সি বা ভিসি ইনজেকশন সম্পর্কে। তো এই ভিসি ইনজেকশনে অর্থাৎ ভিটামিন সি ইনজেকশনে দুটি উপাদান ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন সি। তো এই যে তোমরা প্রোডাক্টটি দেখতে পাচ্ছ, এই অ্যাম্পুলটার মধ্যে কিন্তু 2 ml প্রোডাক্ট দিয়ে দেওয়া আছে এবং এতে কিন্তু 500 গ্রাম রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং 500 গ্রাম রয়েছে ভিটামিন সি। তো অনেকেই হয়তো এখন ভাবতে পারো যে এই অ্যাম্পুলগুলো হয়তো ইনজেকশনের সিরিজে ভরে আমাদের বডিতে পুশ করতে হবে, বাট না, এটা আমাদের বডিতে পুশ করতে হবে না। এটা আমাদের স্কিনে এবং বডিতে ডাইরেক্ট ইউজের জন্যই বা যে কোনো ক্রিম বা লোশনের সাথে মিক্স করে ইউজ করা যাবে। তো এটা কিভাবে করে হচ্ছে যে ক্রিম বা লোশনের সাথে ইউজ করতে হবে সেটা এখন তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যদি 50 ml লোশন হয় তাহলে হচ্ছে একটা অ্যাম্পুল ব্যবহার করতে হবে, আর যদি 100 ml বা 200 ml যদি লোশন হয় তাহলে হচ্ছে তোমাদের ইউজ করতে হবে 4টা। তো ক্রিমে কিভাবে ইউজ করতে হবে এখন সেটা বলে দিচ্ছি যে যদি 15 গ্রাম ক্রিম হয় তাহলে হচ্ছে একটা অ্যাম্পুল ইউজ করতে হবে, যদি 50 গ্রাম ক্রিম হয় তাহলে 2টা অ্যাম্পুল ব্যবহার করতে হবে, অথবা এটা ডাইরেক্টও কিন্তু বডিতে ইউজ করা যাবে বা ফেসে ইউজ করা যাবে। তো কতটুকু পরিমাণে করতে হবে একটু বলে নেই। তো এটা ডেইলি ডোজ হচ্ছে 300 থেকে 500 গ্রাম ইউজ করা যাবে ফেসে এবং বডিতে। তো এখন জানবো যে এই প্রোডাক্টটি হচ্ছে যে ভিটামিন সি ইনজেকশন এটি কাদের জন্য সুইটেবল হচ্ছে না। যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং মম রয়েছে তারা এটা ইউজ করতে পারবে না। এছাড়াও যারা প্রেগনেন্ট ওম্যান রয়েছে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না। এরপর যাদের হচ্ছে ভিটামিন অ্যালার্জি রয়েছে, মানে যে কোনো ভিটামিনই যাদের অ্যালার্জি রয়েছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবে না। আর সেই সব রোগীরা ইউজ করতে পারবে না যাদের হচ্ছে কার্ডিওভাস্কুলার সমস্যা রয়েছে। তো বর্তমানে কিন্তু এই প্রোডাক্টের অনেক ডুপ্লিকেট ভার্সন চলে এসেছে, তো অবশ্যই হচ্ছে অরিজিনালটা দেখে নিতে হবে। তো অরিজিনাল চেনার ওয়েটা আমি তোমাদেরকে একটু বলে দিই। তো এখানে দেখো 2টা প্যাকেট রয়েছে। উপরের যেটা প্যাকেট দেখতে পাচ্ছ অ্যাম্পুলগুলো সেটা দেখো একটু হলদেটে কালারের, আর নিচের যে অ্যাম্পুলগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু ব্রাউনিশ কালারের। তো নিচের যেটা সেটা কিন্তু অরিজিনালটার, উপরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেকটা। তো এই প্রোডাক্টটা ইউজ করা স্কিনের জন্য সেফ এবং বেনিফিশিয়াল, তবে তারপরও আমি তোমাদেরকে বলবো যে এই সব হচ্ছে অ্যাম্পুল ইউজ করার আগে অবশ্যই হচ্ছে কোনো ডক্টরের পরামর্শ নিয়ে দেন এটা ইউজ করাটা বেটার। তাহলে ডক্টররা ভালো সাজেস্ট করতে পারবে যে এটা কতটুকু পরিমাণে কিভাবে ইউজ করা দরকার। যদিও বা আমি বিভিন্ন নেট ঘাটাঘাটি করে বা বিভিন্ন ওখান থেকে তথ্য কালেক্ট করে জানতে পেরেছি যে কতটুকু পরিমাণে আসলে ইউজ করা দরকার, তারপরও আমি তোমাদেরকে বলবো যে আমার রিভিউ দেখে নয়, তোমরা যদি কেউ এটা ইউজ করতে চাও অবশ্যই তোমরা কোনো ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট যারা রয়েছে তাদের সাথে পরামর্শ নাও, নিয়ে তারপর হচ্ছে এটা ইউজ করার কথা চিন্তা করো। তো এই ছিল আমার আজকের রিভিউ। আশা করব তোমরা যারা এই প্রোডাক্টের রিভিউ জানতে চেয়েছিলে তো আশা করি পেয়ে গেছো। এরপরও যদি কোনো কিছু বাদ পড়ে যায় তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।
remember myself, my name.